এখন প্রশ্ন হচ্ছে যে রোজা ফরজ করা হলো কেন? রোজা আল্লাহ পাক সমস্ত নবীর শরীয়তে ফরজ করলেন, আমাদের শরীয়তেও রোজা ফরজ করলেন। কেন করলেন? আল্লাহ কি এজন্য রোজা ফরজ করলেন যে একটা মাস দুনিয়ার মুসলমানেরা না খেয়ে থাকবে, আর এই না খেয়ে থাকার কারণে যে খাবারগুলি বাঁচবে এগুলো আল্লাহ পাক মজুদ করে রেখে অন্য কোনো ধর্মের বা অন্য কোনো প্রাণীদেরকে খাওয়াবেন? এজন্য কি আল্লাহ রোজা ফরজ করেছেন? এজন্য করেছেন কি? এজন্য করেন। কেন ফরজ করেছেন? আল্লাহ পাক বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে তাকওয়া আসে, তোমরা যাতে করে আল্লাহর ভয় যেন ভিতরে ধারণ করতে পারো, সেজন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে রমজান মাসের রোজা কিভাবে মানুষের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দেয়, কিভাবে করে মানুষকে তাকওয়াবান বানায়? আমার ভাইয়েরা, এই যে রোজা রাখলেন আপনি, প্রচন্ড তৃষ্ণা পাবে দুপুরবেলা, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ছটপট করবেন, এত লম্বা সময় ইফতার সামনে নিয়ে আপনি বসে আছেন, কয়েক 5 মিনিট 10 মিনিট আগের থেকে আপনার সামনে ইফতারি রয়েছে, আপনার সামনে ইফতারি, আপনি যদি ওখান থেকে একটা খেজুর মুখে দিয়ে নেন তাহলে কি সাথে সাথে ফেরেশতা এসে আপনাকে পিটাবে নাকি? পিটাবে কি? আপনি যদি 5 মিনিট আগে একটা খেজুর খান, ফেরেশতা পিটাবে? পিটাবে না। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? খাচ্ছেন না এই জন্যই আল্লাহ পাককে ভয় করেছেন। আল্লাহর ভয় মনের ভিতরে দৃঢ়তার সঙ্গে এসেছে বলে এত কষ্ট করার পরেও 5 মিনিট আগে আপনি একটা ছোলার দানাও মুখে দেন না। কারণ আপনার ভিতরে ভয় এসেছে যে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ পাককে ফাঁকি দেওয়া যায় না। আমার ভাইরা, দুপুর বেলায় যদি আপনি ওযু করতে গিয়ে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, কুলি করার সময় যদি এক ঢোক পানি খেয়ে নেন, দুনিয়ার কোনো মানুষ কি জানতে পারবে? নদীতে গেলেন গোসল করার জন্য, ডুব দিলেন, এক ঢোক পানি খেয়ে নিলেন, কেউ কি জানতে পারবে? কেউ জানতে পারবে না। এরপর এত সুযোগ থাকার পরও আপনি খান না কেন? আপনি এজন্যই খান না যে দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাককে আলিমুল গায়ব হিসাবে এতটা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছি যে আল্লাহ পাক দেখছেন। এ ভয় থাকার কারণে, সুযোগ সুবিধা থাকার পরেও এক ঢোক পানি আমরা খাই না। এই যে একটা ভয়, এই ট্রেনিং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একটা মাস ধরে ট্রেনিং দেওয়ান, যাতে করে মানুষ এই ট্রেনিং এ অভ্যস্ত হয়ে পড়ে, এই বিধানগুলি, এই ভয়গুলি পালন করতে যেন অভ্যাসে পরিণত